হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে বারটা হলো বুধবার আর এখন ঘড়িতে বাজছে সকাল 7টা। তো ঘুম থেকে উঠেছিলাম 6টার সময়, তবে ওই যে ব্রাশ নিয়ে বসেছি তো তখন আর চোখটাও খুলতে পারছি না। তো ব্রাশ নিয়ে বসে থেকে থেকে এই যে ব্রাশ করে ফ্রেশ হয়ে এখন এই যে সংসারের কাজে হাত দিলাম। আর আজকে যেহেতু আমার ছেলের এক্সাম শুরু হচ্ছে, তাই ভেবেছিলাম যে একটু আগে ঘুম থেকে উঠে আগে আগে সমস্ত কাজ গুছিয়ে রান্নাটাও সময়ের আগে গুছিয়ে নেওয়ার। কারণ প্রত্যেক দিনই ও গাড়িতে যাওয়ার সময় লেট করে, তো ওর জন্য বাকিদেরও লেট হয়ে যাবে। তো সেই জন্য ভেবেছিলাম যে আগে রান্নাবান্নাটা একটু গুছিয়ে নিয়ে তারপরে ওকে তাড়াতাড়ি করে রেডি করিয়ে স্কুলে পাঠিয়ে দেবো। আর আজকেও হাজব্যান্ড অফিস যাবে না, কারণ ওদের যেহেতু কালকে হচ্ছে ইয়ার এন্ডিং ছিল আর আজকে হলো ওদের অ্যানুয়াল ক্লোজিং। তো কোনো পাবলিক ডিলিং হবে না। তো সেই কারণে ওদের যেতে হবে, তবে একটু খাওয়া দাওয়া হবে এই কারণেই। তো সেই জন্য হাজব্যান্ড বলল ও দেরি করে যাবে। তো সেটা ভালোই হলো, কারণ ও এখন ছেলেকে একটু পড়াতে পারবে। মানে ওই পরীক্ষার আগে যেটুকু রিভিশন করাতে হয় সেটা হাজব্যান্ডই দেখিয়ে দিতে পারবে। তো হাজব্যান্ড বেরোলে রান্নাটা তো আমাকে ওই 8:30টার মধ্যেই করতে হয়। তবে ছেলে যেহেতু ওই যে 10টার সময় বেরোয়, তো রান্নাটা যদি 2-5 মিনিট এদিক ওদিক হয়ে যায় তাও কিন্তু কোনো অসুবিধা নেই। তো সেই জন্যই ভাবলাম যে আগে সকালবেলা বাসি কাজগুলো গুছিয়ে নিই, যেমন এই যে ঘর গোছানো, ঘর ঝাড় দেওয়া, তারপরে হচ্ছে রান্নাঘরে যাব। তো ওই দিকের ঘরগুলো তো আগে গুছিয়ে এলাম, আর এখন এই ঘরটাতে এসে দেখি কালকে কিছু জামা কাপড় ছিল, তো সেগুলো ভাঁজ করা হয়নি। তো এই যে কালকে যে জামা কাপড়গুলো মেশিনে দিয়েছিলাম সেগুলো হচ্ছে হাজব্যান্ড নিজেই ছাদে মেলে দিয়ে এসেছিল। তো বাড়িতে থাকলে যদি জামা কাপড় কাচা থাকে তো আমি তো সেগুলো মেশিনে লোড করে দিয়ে রান্না করতে চলে যাই, আর ও হচ্ছে সেগুলো বের করে ছাদে মেলে দিয়ে আসে ওর সময় মতো। আবার সেগুলো বিকালে তুলেও আনে, তো কালকেও সেরকমই করেছিল। তো তুলে এনে যেহেতু সন্ধ্যা হয়ে গেছিল তাই আর কি তখন ভাঁজ করা হয়নি। তো বলেছিলাম যে এই ঘরটায় রেখে দিতে, পরে আমি সময় করে গুছিয়ে নেব। তো ওয়াশিং মেশিনের কথা বলতেই মনে পড়ে গেল যে গতকালকে আমার ভিডিওতে একজন দিদিভাই জানতে চেয়েছে যে আমার ওয়াশিং মেশিনটা কোন কোম্পানির আর ওটার প্রাইস কত। তো আমার এই ওয়াশিং মেশিনটা হলো আইএফবি এক্সিকিউটিভ মডেল, আর এটার ক্যাপাসিটি হলো 9 কেজি। আর এটার প্রাইস পড়েছিল আমাদের 45,000 টাকা। তো তোমাদেরকে বলবো জন্য হাজব্যান্ডকে জিজ্ঞেস করাতে ও হচ্ছে আলমারি খুলে বিলটা বের করে তারপরে একদম শিওর হয়ে তারপরেই আমাকে বলল। তো আমি সাইডে হচ্ছে ওটা অ্যাড করে দিচ্ছি, তোমরা চাইলে মডেলটা তারপর প্রাইসটাও দেখে নিতে পারো। তো এদিকে দেখো জামা কাপড়গুলো ভাঁজ করা তো মোটামুটি হয়ে গেল, আর এখন হচ্ছে বাকি যে ঘরটুকু বাকি রয়েছে সবটাই আর কি ঝাড় দিয়ে নেব। তো এই যে প্রত্যেক দিনই বলি যে একবার রান্নাঘরে চলে গেলে না পরে এসে এই কাজগুলো আর করতে ইচ্ছে করে না। আর রান্না বান্নার পরে তো আমার আরও অনেক রকমের কাজ থাকে। তো সেই জন্যই চেষ্টা করি যে সকালবেলা ঘুম থেকে উঠে আগে ঘরটা গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে বাকি কাজগুলো করি। আর রান্নার কাজটাই আমার কাছে সবথেকে ঝামেলার মনে হয়। তো ওই জন্য আগে ঘরদোর গুছিয়ে মানে ছোটোখাটো কাজগুলো আগে করে নিয়ে তারপরে হচ্ছে রান্না করতে যাই। তারপরে আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল বেবি ক্রিয়েট অফিসিয়াল থেকে দিদিভাই। তো লিখেছে যে তোমার আজকের ভিডিওটা খুব ভালো লাগলো দিদিভাই, তোমাকে ভীষণ শান্ত লাগে আর তোমার কথাগুলোও শুনতে আমার খুব ভালো লাগে। ভালো থেকো দিদিভাই। থ্যাংক ইউ দিদিভাই, আর তুমিও আমার ভালোবাসা নিও। আর জানো তো ছোটবেলা থেকে এই কথা শুনেই বড় হয়েছি যে আমাদের দু বোনের মধ্যে আমি নাকি বেশি চঞ্চল আর দুষ্টু। তো তোমার কাছে এই কমপ্লিমেন্টটা পেয়ে আমার ভীষণ ভালো লাগলো। তারপরে আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল কৃষ্ণা মণ্ডল দিদিভাই। তো লিখেছে যে কিছু মনে করো না বোন, একটা কথা বলছি, ভাত খেয়ে পুজো করতে নেই। আমি যতটুকু জানি হয়তো আমার জানা ভুলও হতে পারে। না গো দিদিভাই, আমি তোমার থেকে নয় আরও আগেও জেনেছি, অনেকেই আমাকে বলেছে যে ভাত খেয়ে পুজো করতে নেই। তবে কি হয় বলো তো, যেহেতু আমরা 3 বেলাই ভাত খাই, আর আমার যেহেতু সকালবেলায় যে অফিসে রান্নাবান্না করতে হয় তো সেই জন্য প্রচণ্ড তাড়া থাকে। তো সকালবেলা তো আর পুজোটা কমপ্লিট করতে পারি না, আর পুজো শেষ হতে হতে আমার তো খুব হলেও 12টা বেজে যায়। তো ওই 12টা পর্যন্ত যে না খেয়ে থাকবো অতটা মানে পারি না আর কি। তো সেই জন্য সকালবেলা ভাতটা খেয়ে নিয়ে তারপরে স্নান করে পুজোটা দিই। আর বিয়ের পরে কিন্তু এইরকমইভাবে দিচ্ছি, মানে খেয়ে দিয়ে স্নান করে তারপরে হচ্ছে পুজো করি। তবে বিয়ের আগে যখন স্কুল কলেজ যেতাম তখন হচ্ছে স্নান সেরে পুজো করে খেয়ে তারপরে হচ্ছে স্কুল কলেজ যেতাম। তো তারপরে এই যে রান্নাঘরে এসে ভাত আর ডালটা তো বসিয়ে দিয়েছি, আর আজকে তো ডালটা আম দিয়ে করব। তো সেই জন্য এখানে একটু আমও কেটে নিচ্ছি। তো
তো এই যে আগে থেকে তো ডালের মধ্যে আমটা দেওয়া যাবে না, তাহলে ডালটা দেখা গেলো সেদ্ধই হবে না। তো ডালটা আগে সেদ্ধ করে নিয়ে তারপরে হচ্ছে আমটা দেব। আর এই যে আমটা দেখছো, এই আমটা যে এতটা টক, তো এই যে আমি যতটুকু আম নিয়েছি এরও অর্ধেক ভাবছি ডালে দেব, না হলে দেখা গেলো খাওয়াই গেল না। তো আজকে যা যা রান্না বাড়া হবে সেগুলো ভাবছি আগে একবারে কেটে কুটে গুছিয়ে নিয়ে তারপর হচ্ছে রান্না বসাবো। তো আজকে করব এই যে ভেন্ডি আলুর চচ্চড়ি, মানে ভেন্ডি দিয়ে আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে যেটা হয় সেই তরকারিটা করব, আর ভাবছি একটু আলু সয়াবিন করব। আর তার সঙ্গে আমার জন্য কয়েকটা পটলও ভাজা করব। তো সেগুলোই আগে একবারে সব কেটে নেব। আর এখানে দেখো ভেন্ডিগুলোকে একটা ভেন্ডি থেকে 2 টুকরো করে মাঝখানটা আবার ফেড়ে দেখে নিচ্ছি যে পোকা আছে নাকি। তো এইভাবে না ফাড়লে না বোঝা যায় না যে ভিতরে পোকা আছে কি না। তো গত সপ্তাহে কিছু ভেন্ডি এনেছিল, তো সেখান থেকে হচ্ছে ভেন্ডি আলুর ভাজা করেছিলাম, আর বাকিটা রেখে দিয়েছিলাম যে এই আলু ভেন্ডি দিয়ে চচ্চড়ি করব, মানে সর্ষে বাটা দিয়ে। তবে সেটা দেখি পচে গেছে, তো সেটাকে আজকে ফেলে দিলাম। আর এই লাস্টের দিন যে ভেন্ডিগুলো এনেছে সেগুলো হচ্ছে সবকটাই আজকে কেটে নিয়েছি, না হলে দেখা গেল এগুলোও নষ্ট হয়ে গেল। তো সেই কারণে যে কটা ভেন্ডি ছিল সব কিন্তু আজকে রান্না করে ফেলবো। তো এদিকে ভেন্ডি আলুর চচ্চড়ির জন্য তো কাটা হয়ে গেল, আর এখন ওই যে বললাম সয়াবিন করব, তো তার জন্য অল্প কটা আলু কেটে নেব। তো আলুগুলো খুবই ছোট করে কাটবো, যেহেতু এগুলো সয়াবিন আলু আগে একটু সেদ্ধ করে নেব, তো সেই জন্য যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়, তো সেই জন্য ভাবছি যে আলুগুলো একদমই ছোট ছোট করে দেব। আর আমার জন্য পটল ভাজার জন্য কয়েকটা পটল কেটে নেব, কারণ হাজব্যান্ড পটল ভাজা একদমই খায় না। যদিও ভাজা করি এক পিসও কিন্তু খাবে না। ও পটলটা কিভাবে খায় বলো তো, পটলটা সেদ্ধ করে এটাকে হচ্ছে বেটে সেটা আবার পেঁয়াজ রসুন দিয়ে ফোড়ন দিয়ে, মানে পটল ভর্তা যেরকম হয় সেই রকম। তো সেটা হচ্ছে ও পছন্দ করে, তবে এইভাবে যদি ভাজা হয় ও খাবে না। তবে আমার এই পটল ভাজাটা খেতে ভীষণ ভালো লাগে, তাই আর কি আমার জন্যই কয়েকটা করে নিচ্ছি। আর ওকে ওই পটল ভর্তাটা করে দেব, তবে যখন পটলগুলো শুকিয়ে যাবে লাস্টের দিকে তখন আর কি। না হলে একদম এই টাটকা পটল দিয়ে ওই রকম নষ্ট একটা রান্না করতে আমার একদমই ইচ্ছে করে না। মানে ভাবতে পারছো, পটলগুলোকে সেদ্ধ করে সেগুলোকে বেটে সেটাও নাকি আবার পেঁয়াজ রসুন দিয়ে ফোড়ন দিতে হবে। তো সেই রেসিপিটা তোমাদের সাথে একদিন আমি শেয়ার করব। আগে একদিন করে দিয়েছিলাম। তো পটলের সাথে কিছু ঝিঙে দিলেও ভালো হয়, তবে পটল দিয়েও করলে মন্দ হয় না। তো এদিকে দেখো আমার সমস্ত সবজিগুলো কাটা হয়ে গেছে, আর এখন রান্নাটা শুরু করব। তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল কণিকা দাস দিদিভাই, তো লিখেছে তোমার ভিডিওটা খুব সুন্দর লাগলো। ফার্স্ট কমেন্ট করলাম, তোমার কাজকর্ম রান্নাবান্না ঘর পরিষ্কার রাখা পুজো করা সব কিছু খুব ভালো লাগলো। ছেলেটা খুব ভালো তোমার, ভিডিওর মাঝে এসে তোমাকে আদর করে গেল গো, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ দিদিভাই। আর কি জানো তো, আমার ছেলেটা সারাক্ষণই ওরকম করতে থাকে। যখনই দেখে যে ও একটু কোনো দুষ্টুমি করেছে বা ভুলভাল করেছে, তখন হচ্ছে মাকে খুশি করার জন্য ওরকম আদর করে যায়। তো তখন হচ্ছে ও বাবার সাথে পড়া শেষ করে হচ্ছে একটু বাইরে যেতে চাইছিল খেলার জন্য। তো তার জন্যই মা রাগ করে কিনা সেটাই আর কি, মার মন ভালো করার জন্য একটু আদর করে গেল। তো তারপরে দেখো ওই যে রান্নাবান্না শুরু করে দিয়েছি। তো ফার্স্টেই হচ্ছে ভেন্ডিটা করে নেব, তো একটুখানি কালো জিরে ফোড়ন দিয়েছি, আর আলুগুলোকে ফার্স্টেই লাল লাল করে ভেজে নিয়েছি, কারণ আলু আর ভেন্ডি একসাথে দিলে আলুটা ভালো ভাজা হতো না। তো সেই জন্য আলুটাকে আগে খুব ভালো করে ভেজে নিয়েছি, তারপরে হচ্ছে এই যে ভেন্ডিগুলো দিয়ে একটু হলুদ দিয়ে নেড়ে চেড়ে যে ওই সর্ষে পোস্ত তারপর একটুখানি কাজু লঙ্কার যে পেস্ট করেছিলাম সেটাকেই আর কি জলে ছেঁকে, মানে জলে গুলে পাতলা করে ছেঁকে ওই যে ঝোল দিয়ে দিয়েছি। তো ওটা যতক্ষণে হবে ততক্ষণে হচ্ছে হাজব্যান্ডের জন্য একটু চা তৈরি করে নেব। তো আমি এখন আর চাটা খাবো না, কারণ ওই যে গরমে চা ভালো লাগে না, আর এখন আমার খাওয়ার সময়ও নেই। তো হাজব্যান্ড যেহেতু ছেলেকে পড়াচ্ছে তাই ওকে একটু চা তো দিতেই হবে, আর সেই সঙ্গে ভাবছি ছেলেকে একটু ছাতু গুলে দেবো। আর জানো তো আজকে কাজের প্রেশারটা আমার অন্য দিনের থেকে একটু কম, যেহেতু ওই যে হাজব্যান্ড দেরি করে যাবে তাই রান্নাবান্নার তো সেরকম তাড়া নেই। তাছাড়া আজকে আবার ছেলের টিফিনটাও করতে হবে না, কারণ ওর পরীক্ষা হয়ে স্কুলটা ছুটি হয়ে যাবে। তো সেই জন্য টিফিন খাওয়ার সময়টা আজকে আর থাকবে না। আর যদিও কিছু দিই তাহলে একটু বিস্কিট বা দোকান থেকে কেক টেক এটা ওটা কিনে দিয়ে দেবো। তো তারপরে দেখো এই যে হাজব্যান্ডের জন্য চা করে নিলাম, আর ছেলের জন্য একটু ছাতু নিয়ে নিয়েছি। তো এখন এগুলো ওদেরকে দিয়ে আসবো, এসে এই যে বাকি রান্নাটা করব। তো এদিকে ভেন্ডি আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর এই উপর থেকে সামান্য একটু কাঁচা তেল ছড়িয়ে দিয়ে দিলাম। এবার এটাকে নামিয়ে নেব।
তো ভেন্ডি আলু তো হয়ে গেল, আর এখন রয়েছে ওই যে ডালটা ফোড়ন দিয়ে তারপরে হচ্ছে সয়াবিনটা করব। তো প্রত্যেকদিন ওই ডাল নিয়ে বলতে গেলে আমার এই 3টে পদই হয়, কারণ ওই ডালের সাথে একটা সবজি করতে হয় আর একটা মাছের ঝোল করতে হয়। তো মাঝে মধ্যে যদি 2-1টা পদ বেশি হয় তাহলে কিন্তু বেশ ভালোও লাগে। আর খেতে গেলেও এরকম একটু অপশান পেলে খাবারটাও বেশ ভালোভাবে খাওয়া যায়। তো এই যে এত কিছু আয়োজন করতে গেলে একটু বেশিই পরিশ্রম করতে হয় এই আর কি। তো এদিকে দেখো আমার ভাতটাও নেমে গেছে আর ডালটাও হয়ে গেছে। আর এখন হচ্ছে পটলগুলোকে ভেজে নেব। তো পটলটা যেহেতু একটু বেশি তেলেই ভাজতে হয়, তো সেই জন্য আগে পটলগুলোকে ভাজবো, তারপরে যে তেলটা থাকবে ওটার মধ্যেই হচ্ছে আলু আর সয়াবিনগুলো ভেজে নেব। আর ওদিকে প্রেসার কুকারের মধ্যে আলু আর সয়াবিনটা সেদ্ধ হতে দিয়েছি। মানে প্রেসার কুক করব না, তবে যেহেতু প্রেসার কুকারটা একবার ইউজ করেছি, ডাল সেদ্ধ করেছি, তো সেই জন্য আলু সয়াবিনটা সেদ্ধ করার জন্য আরেকটা পাত্র নেব। তার জন্য প্রেসার কুকারটাকে আরেকবারও ইউটিলাইজ করে নিচ্ছি। আর ওদিকে আলু সয়াবিনের জন্য একটু মশলাও করে নিয়েছি। তো পটলগুলো ভাজতে দিয়ে মশলাটাও পেস্ট করে নেব। তো আমি একটা রান্নার টিপসে দেখছিলাম যে চিকেনের জন্য মশলা তৈরি করতে হলে রসুনের পরিমাণটা বেশি, তবে আদার পরিমাণটা কম দিতে হয়। আবার মাটনের ক্ষেত্রে আদাটা বেশি দিয়ে রসুন কম দিতে হয়। তবে এই সয়াবিন বা ডিমের ঝোল এগুলো করার সময় কিন্তু আদা রসুন দুটোর পরিমাণই সমান দিতে হয়। তো সেই মতো করেই আজকে মশলাটাও সেইভাবে গুছিয়ে নিয়েছি। তো সেটাই এখন পেস্ট করব। আর এদিকে দেখো পটলগুলো কিন্তু আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর এই তেলেই আগে হচ্ছে আলুগুলোকে ভেজে নেব। না হলে আলু আর সয়াবিন যদি একসাথে দিয়ে দিই তাহলে সয়াবিন হচ্ছে সব তেল শুষে নেবে, তারপরে আলুগুলো আর ভালো করে ভাজাই হবে না। তো সেই জন্য আলুগুলোকে আগে একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপরে হচ্ছে সয়াবিনটা দেব। আর ওই যে বললাম যে মশলাগুলো গুছিয়েছি, তো সেই মশলাগুলোই এখন হচ্ছে পেস্ট করে নিলাম। তো এদিকে আলুটা ভেজে নিয়েছি, তারপরে হচ্ছে সয়াবিনটাও এখন ভেজে নেব। তো আজকে খুব অল্প পরিমাণেই করছি, কারণ হাজবেন্ড ওই একবারই খাবে, দুপুরে যেহেতু অফিসে খাবে আর সকালে তো এটা খেয়ে যাবে না। তো সেই জন্য ছেলেই খাবে 2-1বার যা খাবে। আর সয়াবিন আমার অতটাও ভালো লাগে না। তো আমার ওই পটল ভাজা, ডাল, তারপর ভেন্ডি চচ্চড়ি এগুলো দিয়েই খাওয়া হয়ে যাবে। আর গতকালকের কিছু চাটনিও রয়ে গেছে। তো সব মিলিয়ে আমার তো হয়ে যাবে, তবে ছেলেকে দেওয়ার জন্যই আর কি সয়াবিনটা করা। তো সয়াবিনের নতুন প্যাকেট আর না কেটে একটা খোলা প্যাকেট ছিল, তো সেটার মধ্যেই যা ছিল সেইটুকুই সয়াবিনই করে নিচ্ছি। তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল বন্দিতা দিদি ভাই, তো লিখেছে রান্নাগুলো খুব সুন্দর হয়েছে, ভিডিওটাও খুব ভালো লাগলো। থ্যাংক ইউ দিদি ভাই। তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল মম পৃথ্বীরাজ থেকে বিউটি দিদি ভাই, তো লিখেছে যে আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। না না বুঝতে পারছিলাম না গো, কিছু মনে করো না মিষ্টি দিদি প্লিজ। আর হ্যাঁ যেটুকু আছে সেইটুকু নিয়েই তুমি সুখে থেকো। হ্যাঁ গো দিদিভাই সেটাই ভাবছি, আর তোমার কথাতে আমি কিচ্ছু মনে করিনি গো। তো তুমিও কিছু মনে করো না, আমি কিন্তু তোমার কমেন্টটা খারাপভাবে নিইনি। তারপরে আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল সিঙ্গিং ফর হ্যাপিনেস থেকে দিদি ভাই, তো লিখেছে কাচের কাপগুলো কি ভয় লাগে ইউজ করতে, যদি দীর্ঘদিন ইউজ করতে করতে ভেঙে যায়। না গো দিদি ভাই, আমার এই কাচের কাপ সেটটা 3 বছর তো হয়েই গেছে, তবে এর সঙ্গে যে কাপ দিয়ে প্লেট দিয়ে 12 পিস থাকে, তো আমার কিন্তু এক পিসও ভাঙেনি। সব কিছু কিন্তু একই রকম আছে, আর এগুলো কিন্তু আমি রেগুলারই ইউজ করি। তারপরে ওই কাচের গ্লাসও তাই জানো তো একদমই ভাঙে না, মানে এক পিসও ভাঙেনি। আমি যেরকম যে সেটটা ইউজ করি সেই সেটটা কিন্তু সেরকমই আছে। আর এই যে বাইরের লোকজন এলে তো এগুলো দিই, তাছাড়া কিন্তু আমরাও রেগুলার এগুলো ইউজ করি। সকালবেলার দিকে যদিও কম ইউজ হয়, তবে সন্ধ্যাবেলা যে টিফিন খাই তখন কিন্তু আমি এই কাচের বাসনই ইউজ করি। আর জানো তো এই কাপ প্লেট যত দামি হয় তত কিন্তু কম ভাঙে। আমি দেখেছি কম দামি কাপগুলো কি হয়, হাত থেকে একটুখানি টোকা লাগলেই কিন্তু সেগুলো ভেঙে যায়। তবে এই দামি কাপগুলো যদি হাত থেকে ছিটকে পড়েও যায় তবুও কিন্তু এগুলো ভাঙে না। তো ওদিকে ছেলেকে স্নানও করিয়ে নিয়েছি, আর আজকে হাজব্যান্ডকে বলেছি ওর স্কুল ইউনিফর্মটা আয়রন করে দিতে। তো হাজব্যান্ড সেটাই করছে। আর এদিকে দেখো এই যে গতকালকের চাটনি ছিল, তারপরে কিছু পটল ভাজা করেছি, আর এই যে ভেন্ডি আলুর চচ্চড়িটা, আর এখানে রয়েছে ওই যে আলু সয়াবিন, আর রয়েছে ডাল। তো এই নিয়েই আজকে কিন্তু অনেক আইটেম। তো ওই যে বললাম না অন্যদিন 3টের বেশি হয় না, তবে আজকে 4টে, তারপর চাটনিটা নিয়ে 5টা হয়ে গেছে। তো এদিকে দেখো ছেলেকে খাওয়াতে বসে পড়েছি, আর ওই যে বললাম হাজব্যান্ড ওর ইউনিফর্মটা আয়রন করে দিচ্ছে। তো সেই কারণে ও এখনও রেডি হয়নি। তবে আজকে যেহেতু হাতে সময় নিয়ে রেডি করিয়েছি, তাই কিন্তু আমরা দেখো গাড়ির এখানে আগেই পৌঁছে গেছি। তো ওর সঙ্গে আমাদের পাড়া থেকে আরও যারা যায় গাড়ি করে তারা কিন্তু এখনও এসে পৌঁছায়নি। তবে অন্যান্য দিন ওরা আগে পৌঁছে যায়, আমাদেরই যেতে লেট হয়।
তো আজকে যেহেতু পরীক্ষা ছিল তাই ভাবলাম যে পরীক্ষার দিন তাড়াহুড়ো হয়ে যাবে, তো সেই জন্যই আর কি সমস্ত কিছু আগে আগে রেডি করে ওকেও আগে আগে গাড়িতে নিয়ে গেছিলাম। তো তারপরে ছেলেকে দিয়ে এসে এই যে আমি আর হাজব্যান্ড খেতে বসে পড়েছি। তো হাজব্যান্ড এখন খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে বেরোবে অফিসে। তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল ভারতী দিদি ভাই, তো লিখেছে রান্নাগুলো খুব সুন্দর হয়েছে, খুব ভালো লাগলো আজকের ভিডিও। আরও ভালো লাগলো তোমার ছেলে এসে আদর করে গেল। সুখে থেকো, ভালো থেকো বোন। হ্যাঁ দিদি ভাই, আর তোমরা একটু আশীর্বাদ করো যাতে আমার পরিবার নিয়ে আমি ভালো থাকতে পারি। তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল বেঙ্গলি ব্লগার অনু দিদি ভাই, তো লিখেছে রান্নাগুলো খুব সুন্দর হয়েছে, আমার নাম নিলে খুব ভালো লাগলো, আর ছোট্ট বাবার জন্য অনেক ভালোবাসা। থ্যাংক ইউ দিদি ভাই, আর তুমিও আমাদের ভালোবাসা নিও। তো তারপরে দেখো এখন ওই 4টে মতো বাজে, আর হাজব্যান্ড হচ্ছে অফিস থেকে এই যে খাওয়া দাওয়া করে ফিরেছে। তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যাবেলাতে। তো হাজব্যান্ড কিছু খাবার অর্ডার করেছিল, তো সেগুলোই হচ্ছে সার্ভ করে নিচ্ছি। আর আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল রিয়াঙ্কা হোমটাউন ব্লগ থেকে, তো লিখেছে খুব সুন্দর ভিডিও। থ্যাংক ইউ রিয়াঙ্কা। আজকে তবে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।